না তাও যাবে না। তুলনা তো দূরের কথা, ছায়াও যে তার মেলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়াতে হয়নি যে আর হবে না। তুলনা তো দূরের কথা, ছায়াও যে তার মেলে না। ছায়া বিহীন নবী আমার উম্মতের কণ্ডার। ভক্তি ভরে দরুদ পড়ো সেই নবীজির উপর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে মুনকার নাকিরের সওয়াল হবে মোট কটা? কবরে রেখে আসার পরে 3.5 হাত ঘরে, এই কবর ঘরে আমাদের সবাইকে একদিন যেতে হবে না হবে না? আপনাদের মসজিদে খাটিয়া আছে? খাটিয়া আছে? আচ্ছা একটু বলবেন, মসজিদের ওই খাটিয়া নামক গাড়ির প্যাসেঞ্জার সবাইকে একদিন হতে হবে না হবে না? এই খাটিয়া নামক গাড়িটা কবে কখন কোন মুহূর্তে কার বাড়িতে হাজির হয়ে যাবে এটা আগাম সাল তারিখ দিন ক্ষণ নির্ধারণ করে ভাই বলে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? 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 বিজ্ঞানের এত ডেভেলপ হয়েছে, এত উন্নতি হয়েছে, বিশ্ব এত এগিয়ে চলেছে, কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, ওয়েবসাইটের যুগ, স্যাটেলাইটের যুগ, বিশ্বটাকে আজকের হাতের মুঠোয় এনে দেওয়া হয়েছে। এখানে গোবিন্দনগরের জলসাতে বসে, দক্ষিণ 24 পরগনা এলাকায় বসে, ক্যানিং এলাকাতে বসে বলে দেওয়া যায় এই মুহূর্তে আমেরিকা কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, জার্মানি কি হচ্ছে, এই মুহূর্তে সৌদি আরবে যারা উমরা করছেন, তাওয়াফ করছেন, সাই করছেন, নবীর রওজায়ে আতাহার জিয়ারত করছেন, এখানে বসে এই মুহূর্তে সে দৃশ্যটাও দেখা যায়। এখানে বসে সেখানকার মানুষের সঙ্গে কথা বলা যায়। বিশ্বটাকে যেন আজকের আমাদের হাতের মুঠোয় এনে দেওয়া হয়েছে। পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে মুহূর্তে সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সম্মানিত সুধী, কবে কখন কোন মুহূর্তে কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে, কখন কবে ঝড় আসবে, কবে কোন দিকে নিম্নচাপ আস্তে আস্তে উপসাগরীয় উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়বে, এটা আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তর থেকে বলে দেয়। আমি বলছিলাম এ কবে ঝড় হবে
হবে, বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে, নিম্নচাপ হবে, বৃষ্টি হবে। যদিও তারা গ্যারান্টি দেন না, তবে বলে হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এই সতর্কতা বার্তা আগের থেকে জানিয়ে দেন। কিন্তু একটু বলবেন, বিজ্ঞানের এত উন্নতি হলো, এত ডেভেলপ হলো, আমরা সবাই পাশাপাশি বসে আছি। হাজী সাহেব পাশে আছেন আমার বাম দিকে, এদিকে ডান দিকে সাহেব আছেন দায়িত্বে। সম্মানিত শুধু আপনারাও সবাই পাশাপাশি আছেন, আমার ইউটিউবার ভাইরা পাশাপাশি বসে আছেন। আচ্ছা, এই পাশাপাশি দুজনে বসে আছি, এর ভিতরে কার বাড়িতে আগে কোন মুহূর্তে কত তারিখে কোন সময়ে কত সালে মসজিদের ওই খাটিয়াটা তাকে প্যাসেঞ্জার করে তুলে নেওয়ার জন্য তার বাড়িতে হাজির হবে, এইটা আগাম সাল তারিখ দিনক্ষণ দিয়ে গ্যারান্টি দিয়ে এরকম বলে দেওয়ার মতো, আগাম সতর্ক বার্তা দিয়ে তাকে সাবধান করার মতো এই ক্ষমতা কারো হবে? এই জায়গাটাই মানুষের এই জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য এসব কোনো কিছু কি কাজে আসবে বলে মনে হয়? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সব জামার পকেট আছে, কাফনের কাপড়ের কোনো পকেট নাই। কি নিয়ে যাবে? সম্মানিত সুধী, সেই কবর ঘরে যেদিন চলে যাব, সবাই মাটি মানজিল করে মাটি চাপা দিয়ে 40 কদম পার হয়ে যাবে। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। ওই কবর ঘরে কবরের বাসিন্দাকে ওঠাবেন, বসাবেন, প্রশ্ন সওয়াল শুরু হয়ে যাবে। পরীক্ষার হল, পরীক্ষা দিতে হবে। প্রশ্ন হবে মোট কটা? জোরে বলেন কটা? 3টা। মুনকার নাকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে। আর রোজ হাসর থাকবে না কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবানি যেন আমাদের, মরণ কালে জবানে যেন কালিমা নসিবে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গোবিন্দনগরের জামে মসজিদ সংলগ্ন এই ময়দানে আয়োজিত ঐতিহ্যবাহী এই মহৎ ইসলামী জলসা সর্বজন শ্রদ্ধেয়, সকলের নির্ধারিত, মনোনীত, মনোপুত মাননীয় সভাপতি সাহেব, মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, জলসা কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ও অন্যান্য সকল সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট বা আশেপাশে অবস্থানরত জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণীর শ্রোতা মণ্ডলী, শান্তিরক্ষা বাহিনীর সদস্য, আমার প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা এসেছেন, পুলিশ প্রশাসনের আমার সম্মানিত সেই সমস্ত আমাদের সম্মানিত অতিথি, মেহমান যারা এখানে এসে এই রাতের বেলা না ঘুমিয়ে
বিশ্রাম না করে তারা রাস্তায় পড়ে ডিউটি করছেন, তাদের দায়িত্ব পালন করছেন। আমার অনেক প্রতিবেশী দাদা কাকা অমুসলিম বন্ধুরা আছেন, তাদেরকেও আমরা গোবিন্দনগরের এই ইসলামী জলসা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, স্বাগতম, আন্তরিক অভিনন্দন বা ভালোবাসা জানাই। আমরা আলোচনার সূচনাতে সর্বপ্রথমে সর্বাগ্রে সেই মহান স্রষ্টা সর্বদ্রষ্টা বিশ্ব নিয়ন্তা মহাপরাক্রমশালী রাজাধিরাজ শাহানশাহ, যিনি আমার আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, আমার আপনার ইজ্জত সম্মান দেওয়ার মালিক, আবার ওই ইজ্জত সম্মান কেড়ে নিয়ে পথের ধুলায় মিশিয়ে দেওয়ার মালিক যিনি, একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন তিনি কে? সব কিছুর মালিক যিনি, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং সেই আল্লাহরই জন্য যাবতীয় স্তুতি, গুণকীর্তন, প্রশংসা, সাধনা, ভজনা, বন্দনা, যাবতীয় হাম একমাত্র এক আমার আল্লাহরই জন্য। সকলে আসুন আমরা প্রাণ ভরে, হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে, উচ্চ আওয়াজে, কৃতজ্ঞতা জড়িত কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর পরই রয়েছে যার শান, যার মান, যার স্থান, যার মর্যাদা। একটু বলতে পারবেন তিনি কে? আল্লাহর পরে যার স্থান, আমার আল্লাহর পরে যার মর্যাদা, তিনি কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির শানে যিনি মানবতার দিশারি, ইহকালের দিশারি আর পরকালের কাণ্ডারি, জগৎগুরু, বিশ্বগুরু, যিনি শুধু মুসলমানের নবী নন, তামাম কুল কায়নাতের নবী, তামাম মখলুকাতের, বিশ্ব মানবতার জন্য যিনি রহমাতাল লিল আলামিন, সেই করুণার মূর্ত প্রতীক, বিশ্ব মানবতার ইহকাল ও পরকালের পরম প্রিয় বন্ধু যিনি, জগৎগুরু, বিশ্বগুরু, যাকে নিয়েই এ দুনিয়া শুরু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখ কোটি দরুদ ও সালাম। সকলেই প্রাণ ভরে একটাবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? কেমন আছেন? ভালো রাখার মালিক যিনি, তিনি কে? সুতরাং প্রশংসা করতে হবে কার? আল্লাহ। কেউ যখন বলবে কেমন আছে, এক কথায় বলবেন না যে ভালো আছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। আগে জবান থেকে বার হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাকে ভালো রেখেছেন। এতটা ভালো থাকার কথা তো আমার ছিল না, আমি গুনাহগার, পাপী, তাপী, অপরাধী, তবু আমাকে যিনি ভালো রেখেছেন, প্রশংসা একমাত্র হবে তার। যখনই কেউ জিজ্ঞাসা করবে ভাই কেমন আছে, আমরা কি বলি? ভাই কেমন আছেন? এই কেমন আর থাকবো, না মরে বেঁচে আছি। চাচা কেমন আছে? এই গোলেমালে যাই হোক করে যাচ্ছে। ভাই কেমন আছেন? কেমন আর থাকবো, ওষুধ ছাড়া দিন চলে না, এই ওষুধের জোরে যাই হোক করে বেলিয়ে বেঁচে আসি। এরকম কথা অনেকে বলে কিনা? শিরকি কথা, কুফরি কালাম। বাঁচানোর মালিক কে বলুন তো? তাহলে কেমন ভাবে আপনি বলেন এই ওষুধের জোরে বেঁচে আছি? তাহলে ওষুধ কি আপনার বাঁচিয়ে রেখেছে? ডাক্তারের জোরে বেঁচে আছি, ভালো ডাক্তার খোকারা বুদ্ধি করে ভেলোরে নিয়ে গিয়েছিল বলে বাঁচা।
তা না হলে চাষা এতদিন পটল তুলতো। আরে ভেলোর গুলে খাবিয়েছে, এখান থেকে জীবিত মানুষ গিয়েছে মৃত লাশ হয়ে কফিন বন্দী হয়ে গোবিন্দনগরে ক্যানিং এলাকাতে ফিরে এসেছে। ভাই সবাই ভেলোরে যায়, ব্যাঙ্গালোরে যায়, চেন্নাইতে যায়, হায়দ্রাবাদে যায় চিকিৎসার জন্য, আরো ভালো চিকিৎসার আশায় কেউ দুবাই যায়, সিঙ্গাপুরে যায়, কুয়েত যায়, কাতার যায়, আমেরিকায় যায়, কিন্তু সবাই কি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে? পারে না। সুস্থ হওয়ার আশায় যায় আর মৃত লাশ হয়ে বাড়ি ফিরে আসে। আসলে ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, তাবিজ কবজ ঝাড়ফুঁকের কোনো ক্ষমতা নাই, এসব কিছু ওসিলা মাত্র। আল্লাহ যার ভিতরে পাওয়ার দেয়, শক্তি দেয়, তার দ্বারা মানুষ উপকৃত হয়। আর আল্লাহ যখন পাওয়ারটা শেষ করে নেয়, আপনার থেকে কত কোটিপতি সর্বক্ষণ ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন। জ্যোতি বসু প্রাক্তন মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবুর ডাক্তারের অভাব ছিল না, সর্বক্ষণ ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন। প্রিয়রঞ্জন দাস মুন্সি কেন্দ্রীয় এক মন্ত্রী, কংগ্রেসের এক বড় মাপের লিডার ছিলেন, নেতা ছিলেন। কতদিন ধরে বছরের পর বছর আইসিইউতে ভর্তি হয়ে কাটিয়েছেন, ডাক্তারের পর্যবেক্ষণে 24 ঘন্টা ছিলেন, তবুও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়েছিল। সম্মানিত সুধী, আমি বলছিলাম, আমি তাদের নাম নিলাম এই কারণে, আমি রাজনীতি করতে আসিনি, কোন পার্টিতে ভোট দেবেন ওটা বলতে আসেনি। তবে আমি এই উদাহরণটা দিলাম, তারা নাম করা ব্যক্তি ছিলেন, তাদের পয়সার অভাব ছিল না, ডাক্তারের অভাব ছিল না, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করাও সম্ভব হয়নি। আসলে বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। টাকার কোনো ক্ষমতা নেই, মনে রাখতে হবে। আগুনের ধর্ম হলো কোনো কিছুকে পুড়িয়ে ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। আর সেই আগুনের মাঝখানে আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাস জানা রয়েছে, আল্লাহর একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম, এই ইব্রাহিম নবীকে মারবে বলে নমরুদ ইব্রাহিম নবীকে জ্বলন্ত লেলিহান অগ্নি শিখার মাঝে নিক্ষেপ করেছে, আগুনের মাঝে ফেলে দিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলে, আর সেই আগুনের মাঝখানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম, আল্লাহর বন্ধু, খলিল মানে বন্ধু, যার উপাধি, যার লাকাব দেওয়া হয়েছিল বন্ধু, খলিল, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আলাইহিমুস সালামকে নমরুদ আগুনের মাঝে নিক্ষেপ করেছে। আগুনের প্রখরতা, আগুনের তেজ, আগুনের পাওয়ার, তার ভোল্টেজ আরো বাড়ানো হয়। একটা না একাধারে 40টা দিন পর্যন্ত ইব্রাহিম নবীকে ওই আগুনের মাঝে জ্বালানো পোড়ানো হলো। আপনারা ইতিহাস তো সবাই জানেন, দয়া করে আপনারা আমাকে একটু বলবেন, নমরুদের ওই আগুনে ইব্রাহিম নবী আলাইহিমুস সালাম পুড়ে মারা গিয়েছিলেন নাকি? জোরে বলেন। না না না, পুড়ে মারা যাও, দূরে যাও, তার পবিত্র শরীরে ইব্রাহিম নবীর গায়ের একটা সামান্য পশম পর্যন্ত নমরুদের ওই আগুন পোড়াতে পারে না। বাঁচালেন কে? আমার আল্লাহ। আগুনের ধর্ম হলো পুড়িয়ে সব শেষ করে দেওয়া, অথচ ইব্রাহিম নবীকে ওই আগুনের মাঝে একটা না একাধারে 40টা দিন পর্যন্ত জ্বালানো পোড়ানো হলো। না 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 না, ইব্রাহিম নবী তিনি তো আগুনের মাঝখানে নয়, বরং তিনি যেন আমার আল্লাহর সাধের জান্নাতের, আল্লাহ দয়ার বেহেশতের ফুল বাগানের মাঝে বসে আছে। নমরুদের আগুনকে জান্নাতের ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ।
তাহলে আগুনের ক্ষমতা পোড়ানো, জ্বালানো, ছাই করা, ভস্ম করা, শেষ করা। অথচ আগুনের শক্তি এখানে কি কাজ হলো? বলেন বলেন, কাজ হলো না। আসলে এই আগুনের ভিতরে ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ সেই আল্লাহ আগুনের পাওয়ারটা ওখানে শেষ করে দিলেন, কোনো কাজ হলো না। আল্লাহ বলে দিলেন, আহ আল্লাহু আকবার, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, শীতল, আরামদায়ক হয়ে যাও। আরামদায়ক ঠান্ডা, এমন ঠান্ডা হয়ে না যে ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে, রেফ্রিজারেটর হয়ে যাবে আর ঠান্ডার ভিতরে পড়ে কষ্ট পাবে, এমন ঠান্ডা নয়। আবার এমন অবস্থা নয় যে গরমে আমরা যেমন ঘামছি এমনটা হয়ে যাবে। তুমি শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। সে যেন ওই আগুনের মাঝখানে আমার জান্নাতি ফুলের বাগানের যেন শান্তিতে থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরো সামনে গিয়ে চলুন। তলোয়ার ধারওয়ালা তরবারি, শানিত তলোয়ার, একটা হিংস্র ওই শানিত ধারওয়ালা শান দেওয়া চাকু দিয়ে, ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে যদি আমার আপনার এই চামড়ার উপরে, বডির উপরে, হাতের উপরে, পায়ের উপরে, আমার আপনার পেটে, মুখে, বুকে ওই তলোয়ার দ্বারা যদি আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতে সব তো কেটে টুকরা টুকরা হয়ে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। কিন্তু না, বড় অবাক হয়ে যেতে হয়। আমার আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরতি কারিশমা, আল্লাহর কি অপার মহিমা, বড় অবাক হয়ে যেতে হয়, আশ্চর্যান্বিত বনে যেতে হয়। কি ব্যাপার, বড় অবাক কাণ্ড। সেদিনের সেই ছোট বালক নবী ইসমাঈল আলাইহিস সালাম, ওই ইব্রাহিম নবীকে আল্লাহ কত পরীক্ষা নিলেন, ঈমানের ইমতিহান নিলেন। আগুনের মাঝে ঈমানের পরীক্ষা দিতে হলো। এবারে পরীক্ষা শুরু হয়ে গেল। নিজের কলিজার টুকরা সন্তানের গলায়, প্রিয় জিনিসের গলায়, আপনজন প্রিয়জন কলিজার টুকরা, সোনামানিক সোনার চাঁদ, তার সন্তানের গলায় ছুরি চালাতে হবে। স্বপ্নের মাধ্যমে দেখেছেন তিনি, তার সবথেকে প্রিয় বস্তুটা, প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতে হবে। এ কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি দিলেন। সামনে কুরবানির ঈদ আসছে, ইতিহাস হয়তো আপনাদের জানা রয়েছে। স্বপ্নে তিনি আদিষ্ট হলেন, আদেশ প্রাপ্ত হলেন, তার সব থেকে প্রাণের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। ঘুম ভেঙে গেল, সকালবেলা উঠে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, হলো না। আবার পরের দিন রাতের বেলা ওই খ্বাব দেখলেন, ওই স্বপ্ন দেখলেন, আবার তার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা বলা হলো। আবার 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, কিন্তু না 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 না, হলো না। আবার স্বপ্নের মাধ্যমে দেখলেন, তিনি ভেবে পান না কি করবে। তার কাছে সব থেকে প্রাণের প্রাণাধিক প্রিয়, তার প্রাণ অপেক্ষা প্রিয় জিনিস কোনটা, তিনি ভাবনার পড়ে গেলেন, ভাবনার সাগরে ডুব দিলেন। চিন্তা করে তিনি বুঝলেন, আমি এই আমার বৃদ্ধ বয়সে যে আমার যে কলিজার টুকরা সন্তান, আমার সাধনার ধন, এতদিনের সাধনা, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, আমার দোয়া
আমার প্রার্থনা কবুল করে নিয়ে আল্লাহ যে আমার কলিজার টুকরা সোনামানিক সন্তান হযরত ইসমাঈলকে দান করেছে, আমি বুঝতে পেরেছি আমার ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমাকে নিশ্চয় বলা হচ্ছে। অতএব আমার সন্তানকে আমি কেমন করে আল্লাহর রাস্তায় কুরবানি দেব? ওগো আল্লাহ, তোমার রাস্তায় আমার সন্তান আমি কুরবানি দেব, উৎসর্গ করব, এখানে তো আমার কোনো আপত্তি নাই আল্লাহ। না 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 না, আমার আপনজন প্রিয়জন কাছের মানুষ পাশের মানুষ মহাব্বতের মানুষ, আমার স্ত্রী পুত্র আমার নিজের জান অপেক্ষা ওগো আল্লাহ তোমার ভালোবাসা আমার কাছে সব থেকে বড়, সব থেকে প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে। সুতরাং হব না, তবে আমার স্ত্রীর কাছ থেকে আমি কি বলে আমার সন্তানটাকে বার করে নিয়ে যাব? বড় চিন্তায় পড়ে গেলেন। উট কোরবানি দেয় তবুও কবুল হয় না, স্বপ্ন দেখা বন্ধ হয় না। প্রিয় জিনিসটা সব থেকে মহাব্বতের জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। আর আল্লাহ কোরআন পাকেও বলে দিয়েছেন, তোমরা সব থেকে ভালো জিনিসটা, উত্তম জিনিসটা যখন দান করবে আমার রাস্তায়, সব থেকে ভালো জিনিসটা দান করবে। আর আমরা করি কি? ফকির মিসকিন নাই না, ফকিরি নীতি চায় এখন 1 টাকা 2 টাকার কয়েন, ফকিরি নীতি চায়। অথচ জুমার দিন মসজিদের কোটোই দেখবেন যত সব 1 টাকার কয়েন, তাও গ্রামগঞ্জে চলে না, ছোট 1 টাকার কয়েন ওই মাল আছে না নেই? আপনাদের গোবিন্দনগর মোড় জামে মসজিদ কি সব 500 200 100 টাকার নোট পাওয়া যায়, তাই তো নাকি? যাই যাই মসজিদের কোটোই দেখবেন সব থেকে প্রাণের জিনিস বাদ পড়া দোকানদার নিচ্ছে না, ফকির মিসকিনি নিচ্ছে না, ফকিরে হাতে দিয়েছে তা বলছে তোমার দিতে হবে না, তুমি বাড়ি যাও। আর সেই 1 টাকার কয়েন 2 টাকার কয়েন মসজিদে কোটোই আল্লাহর রাস্তায় দান করছে। ও চাচা কামাই ধুনিয়েছে, আল্লাহর রাস্তায় যাকাত দিচ্ছে, বিশাল ব্যাপার। সারা এলাকার লোক খবর দিয়ে, দোকানদাররাও জানে ওরা যাকাতের শাড়ি আলাদা করে রেখেছে, একদম বাজে মাল, লক্কর মার্কা, কম দাম, 100 ঘন্টা একসঙ্গে দেওয়া যাবে, মেলা লোকে দিতে পারবে, চারিদিকে নাম দাম ফাটবে, নাম ছড়িয়ে পড়বে। হাজী সাহেবের গাজী সাহেবের বিরাট ধনী লোক বিশাল ব্যাপার করে ফেলেছে। ওই যাকাতের শাড়ি যা সব থেকে নরমাল দুর্বল, ব্যবহার করা যায় না, গরিব মানুষ বোধহয় টাকা দিয়েও কিনে পড়ে না, এমন শাড়ি কিনে 500 শাড়ি 1000 শাড়ি যাকাত দেশে ওই মাল চাচা দান করছে। মাইকি পাবলিসিটি করে নাম ধরে ডেকে ডেকে মানুষের লজ্জায় ফেলে এইভাবে তার যাকাত দিচ্ছে। ওটা যাকাতের পদ্ধতি নয়, ওটা বেটার সিস্টেম নয়। মনে রাখতে হবে আপনার উচিত ছিল আপনি তার বাড়িতে যেয়ে দিয়ে আসুন। আর আপনি যাকাতের অর্থ দেবেন, যাকাতের জন্য শাড়ি কেন দেবেন, লুঙ্গি কেন দেবেন? গরিব মানুষ তার আপনি শাড়ি দিচ্ছেন, তার প্রয়োজন ছিল হয়তো তার ঘরের এক ধারে চালটা ভেঙে পড়ে যাচ্ছে, ওই চালটা ঠিক করার। গরিব মানুষ তার বাড়িতে দুটো চাল নেই, ডাল নেই, আলু নেই, পেঁয়াজ নেই, তার ঈদের সময় দুটো ভালো টাকা পয়সার দরকার ছিল, ভালো কিছু খাদ্য খোরাকের জন্য, ভালো ইফতারির জন্য। আপনি টাকা পয়সা না দিয়ে আপনি দিয়েছেন শাড়ি। আমার বাড়িতে একজন ফকির, একজন মিসকিন অসহায়, ও গিয়েছে যে বলছে বাপ কিছু শাড়ি কেটবো। আমি বলছি কটা শাড়ি? বলছে 29টা শাড়ি। আমি 29টা শাড়ি কোথা থেকে, চুরি করা নাকি? তা বলছে না বাপ, ওই যাকাত দেশে তো ওই হাজী সাহেবের বাড়ি থেকে 2খানা দেশে, ওই হাজী সাহেবের বাড়ি 1খানা, ওই অমুক জায়গায় গেছি নেতা দেশে 1খানা, অমুক জায়গায় 2খানা, এই করে সারা এলাকা কুড়িয়ে কুড়িয়ে 29খানা শাড়ি। বলছে দোকানদারদের কাছে নিয়ে গিয়েছি, তা গড় 100 টাকা করে বলেছে। 29 খান শাড়ি 2900 টাকা, তা বলেছে 2500 টাকা দেবো। ও তো বাবা 400 টাকা কম। তা বাপ তুমি নোবা না, একটু বেশি করে দিও বলুন। আপনি বলেন দিনই, ওর 29খানা শাড়ির প্রয়োজন আছে। যাকাত দিচ্ছে, গড়ে শাড়ি দিচ্ছে, নাম ফাটাচ্ছে, বিরাট ঢোল পিট হচ্ছে চারিদিকে, বিশাল ব্যাপার। চাচা যাকাত দিচ্ছে, ওভাবে যাকাত দেবেন কেন? যাকাত মানে তো তার প্রাপ্য, তার হক, আপনার ইনকাম ট্যাক্স। আপনি গরিবের হকটা গোপনে আদায় করে আসুন, তার বাড়িতে দিয়ে আসুন, অত ফাড়াতে হবে না। আর দেবেন যদি, সে যদি হ্যাঁ একান্ত কেউ যে শাড়ি চায় আপনি শাড়ি, টাকা চাইলে টাকা, কেউ যদি কোনো কিছু দাবি করে যে আমার যাকাতের টাকার পরিবর্তে এটা দেন, আপনি সেটাই দেন। যাই হোক, তো
আমরা দেখা যায় আসলে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে একটু নাম দাম বাড়ানোর জন্য এ সমস্ত কাজ করে থাকি, কিন্তু ওটা করলে হবে না। আল্লাহর রাস্তায় ভালো জিনিসটা আপনি যেটা খাবেন, আপনি যেটা পরবেন, আপনার যেটা রুচিতে লাগে ব্যবহার করে, অন্যকেও সেই রকম মানসম্মত একটা জিনিস বস্তু আপনার তার হাতে তুলে দিতে হবে। খারাপ জিনিস আল্লাহর রাস্তায় দেওয়া যাবে না। আল্লাহর রাস্তায় যেটা দান করবেন ভালো জিনিস, প্রাণের প্রিয় জিনিস, মহব্বতের জিনিস। এই কোরবানি করবেন, কোরবানির নিয়ম কি? অন্তত বাড়িতে ছাগলটাকে, গরুটাকে, উটটাকে, দুম্বাটাকে আপনি পুষবেন, তার প্রতি একটা মায়া মহব্বত তৈরি হবে, ওর যেন কোনো খুঁত না থাকে, ওর প্রতি যেন একটা ভালোবাসা, টান, মহব্বত থাকে। সেই নিখুঁত জিনিসটা, ভালোবাসার জিনিসটা, মহব্বতের জিনিসটা তো আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কানা খোড়া কুজো আজকের বাজারতে ধরে এনে কালকের কোরবানি দিয়ে দেবেন, এটা কিন্তু নিয়ম নয়। আপনি বাড়ি ওটাকে রেখে যত্ন করুন, পশুটার যত্ন নিন, মহব্বত ভালোবাসা নিন, পশুর প্রতি আপনি মহব্বত দেখান, তারপরে তো ওসব কোরবানির ব্যাপার আসবে। আপনাকে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, সব ক্ষেত্রে ভালো জিনিসটা দিতে হবে। কিন্তু আমরা দেখা যায় ওই দানের মালটা খারাপ জিনিসটাই, সব থেকে বাজে জিনিসটা, ওটাই আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করি। এই মানসিকতা রাখা যাবে না। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ তাই স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, তুমি তোমার সব থেকে ভালো জিনিস, শ্রেষ্ঠ জিনিস, প্রাণের প্রিয় জিনিসটা আমার রাস্তায় কোরবানি করো। তিনি চিন্তা করলেন, এত উট কোরবানি করি তবুও কবুল হয় না, কি আমার প্রাণের প্রিয় জিনিস? সে তো একমাত্র আমার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আমার শিশু পুত্র ইসমাঈল, সেই তো আমার প্রাণের প্রিয় মহব্বতের জিনিস, অতএব তাকে কোরবানি করতে হবে। স্ত্রীর কাছ থেকে বলে বুঝিয়ে কোরবানি করার কথা নয়, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে নতুন জামা কাপড় পরিয়ে দিতে বললেন। সঙ্গে করে নিয়ে পিতা হয়ে ভাবতে পারে এটা মুখে বলা সম্ভব, কাজে পরিণত করা অত কিন্তু সহজ নয়। বাপ কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করবে, এই আশা নিয়ে নিয়ত নিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সন্তানকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সামনে গিয়ে যান, ও আল্লাহর হাজী বান্দা, হাজী সাহেব যারা আছেন তারা নিশ্চয়ই ভালো জানবেন, উমরা যারা আদায় করেছেন নিশ্চয়ই তারাও জায়গাটা দেখেছেন। আমি গুনাহগার, আপনাদের দুয়ার বরকতে মক্কা মদিনার জমিনে আল্লাহ দুইবার যাওয়ার সুযোগ দিয়েছেন, নিজ চোখে দেখে এসেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম নবী আলাইহিস সালাম নিজের সন্তানকে সঙ্গী সাথী করে নিয়ে যাচ্ছেন ওই মিনার ময়দানে যে কোরবানি দেবেন। এই কোরবানি করা নিয়ে তিনি সামনে গিয়ে চলেছেন। ওদিকে বিতাড়িত মরদুদ ইবলিস শয়তান এসে শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মনের কোণে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়। সন্তান এসে ছোট বালকের মনের কোণে ধোঁকা দেয়, কোথায় তুমি যাও, তুমি কি খবর